তোমরা কিন্তু অনেকেই চাও যে একটা ইউটিউবের চ্যানেল তৈরি করতে এবং নিজের কেরিয়ার বানাতে, কিন্তু চ্যানেল তৈরি করার কথা ভেবে তো নাও, কিন্তু যখন বানাতে যাও তখন মনে হয় চ্যানেল বানানোটা বোধহয় খুব মানে খুব কঠিন। মানে তোমাদের এরকম ধরনের একটা ফিল হতে থাকে যে চ্যানেল বানানোটা খুব কঠিন। আমি বানাতে চেষ্টা করব, তারপর অনেক প্রসেসে হয়তো আমি ফেঁসে যেতে পারি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয়। যদি তুমি পুরো প্রসেসটা জেনে নাও, একবার যদি জেনে নাও, তাহলে জীবনে তুমি যতগুলোই চ্যানেল বানাও না কেন, ওই একই প্রসেস তুমি শুধু ফলো করতে থাকবে। হয়তো কোনো বছরে অল্প সামান্য কিছু চেঞ্জেস হতে পারে, যেমন 2023 সালে যেমন ছিল, 2024 সালে একটু চেঞ্জেস হয়েছে, 2025 সালে আরো একটু চেঞ্জেস হয়েছে। 2024 সালে তো অনেক ক্রিয়েটারই কিভাবে চ্যানেল বানাবে এরকম ধরনের ভিডিও বানিয়েছে, কিন্তু 2025 সালে কিভাবে তুমি চ্যানেলটা বানাবে এবং তার সহজ বাংলা প্রসেস, সেটা কিন্তু আজকে আমি তোমাদেরকে জানাবো। তোমরা যদি ভিডিওটা পুরোপুরি ভালো করে একদম হেডফোন লাগিয়ে যদি শুনে নাও, তাহলে দেখবে কিন্তু চ্যানেল বানানোর এই প্রসেসটা তোমাদের কাছে জলের মতো প্রসেস, একদম সহজ হয়ে যাবে। শুধুমাত্র আমার টোটাল কথাগুলোকে শুনবে। ডায়েরিতে যদি কোনো প্রসেস যদি লিখতে হয়, তাহলে ডায়েরি আর পেন নিয়ে রেডি হয়ে যাও। চলো এই ইউটিউব চ্যানেল বানানোর প্রসেসটাকে স্টার্ট করা যাক। সবার প্রথমে কিন্তু তোমাদের একটা জিমেলের আইডি খুলতে হবে। তো আমি জিমেলে চলে এসেছি। এখন আমি চলে গেলাম হচ্ছে সমস্ত আইডির লিস্টে, কারণ আমাকে একটা নতুন জিমেলের আইডি বানাতে হবে। আমি তোমাদের নতুন জিমেলের আইডি দিয়েই দেখাচ্ছি। যদি তোমাদের একটা জিমেলের আইডি তৈরি থাকে, তোমরা সেই আইডিটা নিয়েও কাজ করতে পারো। তো একটা জিমেলের আইডি বানাতে গেলে প্রথমেই আমাদেরকে জিমেলের ভেতর প্রবেশ করতে হবে। জিমেলের ভেতর গিয়ে আমরা যে আইডি বানানোর জায়গায় সাইন ইন, সেখানে গেলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম। আমাদের চলে এসছে ফার্স্ট নেম এবং সারনেম। তো আমরা র্যান্ডমলি কোনো একজনের নাম নিয়ে নিলাম, কারণ এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে প্রসেসটা, সেই জন্য করতে হবে প্রসেসটা। তো সেই জন্য এইভাবে করছি, নাম নিয়ে নিলাম। তার ডেট অফ বার্থ বসাতে হবে, ডে, মান্থ আর ইয়ার আমি এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, জেন্ডার সিলেকশন করতে হয়, তো জেন্ডার সিলেকশনেও আমি করে নিলাম, দিয়ে নেক্সট করলাম। নেক্সট করে এবারে কিন্তু ক্রিয়েট আ জিমেল অ্যাড্রেস বলে লেখা আছে, দেখো পাশের ছবিটা দেখতে থাকো। তো ওখানে আমি আমাকে র্যান্ডমলি আইডি দিয়ে দিয়ে ট্রাই করে দেখতে হবে। তো মোটামুটি অ্যাজ পার মাই প্ল্যান আমি একটা আইডি দিলাম এবং সেটা অ্যাভেলেবেল ছিল বলে নিতে পারলো। পাসওয়ার্ড একটা আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। তোমরা পাসওয়ার্ডটা কিন্তু কোনোদিনও কাউকে দেখাবে না, কারণ এই পাসওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের চ্যানেলের জন্য। আজকাল কিন্তু প্রচুর হ্যাকিংও হচ্ছে চ্যানেল। তো যাই হোক, আমার আইডি একটা ক্রিয়েট হয়ে গেল। প্রাইভেসি অ্যান্ড টার্মসটাকেও আমি এগ্রি করে দিলাম। তো এখানে জিমেলের আইডিটা কিন্তু ক্রিয়েট হচ্ছে, প্রসেসিং চলছে, এখনই হয়ে যাবে। গুগল সার্ভিসেস এর মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, একদম ধরে ধরে হাতে ধরে আমি শিখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে আইডিটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। এবার এই আইডিটার মধ্যে ঢুকতে হবে। তাহলে তোমাদেরকে ওই আইডি লিস্টে গিয়ে তোমাদের যে নতুন আইডিটা ওটা সিলেক্ট করে নেবে, তাহলে ওর মেল আইডিটাতে, মেলের মধ্যে ঢুকে যাবে। তো মেলের মধ্যে এক্সট্রা একটা মেল চলে এসেছিল গুগল থেকে, ওটাকে ডিলিট করে দিলাম। যাই হোক, এবার আমি চলে গেলাম ইউটিউব অ্যাপ্লিকেশন। ইউটিউব অ্যাপ্লিকেশনটা খুললাম। ইউটিউব অ্যাপ্লিকেশন খোলার পরে আমাকে চলে যেতে হবে হচ্ছে ওই পার্টিকুলার আইডিটাতে। ওই পার্টিকুলার আইডিতে গেলে তবে আমি চ্যানেলটা বানাতে পারবো। তো যেহেতু আমার এখানে আমার নিজের আইডিটা আগে থেকেই লাগানো আছে বা খোলা আছে, সুতরাং সেটা তো ও দেখাবেই। তো আমি এখান থেকে চলে গেলাম একদম যে নতুন আইডি তৈরি করেছি সেখানে। তো নতুন আইডিতে যখন আমি চলে গেলাম, ওখানে কিন্তু আমার চ্যানেলটা এখানে খুলে গেল। আমার চ্যানেলটাতে আমি দেখতে পাচ্ছি যে ট্রাই সার্চিং টু গেট স্টার্টেড, মানে এখানে কোনো রকম কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়নি। এবং এখানে এটাই দেখাচ্ছে যে তুমি জেনারেলি যদি ইউটিউব দেখতে চাও, তাহলে নিজে চ্যানেল ক্রিয়েট না করেও নিজের জিমেল আইডি দিয়ে, নতুন ক্রিয়েট করা জিমেল আইডি দিয়ে ইউটিউব দেখতে পারো। এবার আমাকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। গুগল থেকে যাবে, studio.youtube.com লিখবে, চলে আসবে। তাহলে এবারে ওই যে তোমার আইডিটা আছে, ওই আইডিটা দিয়ে studio.youtube.com কে লগ ইন করতে হবে। আগে পেজটা খুলে যাক, তারপরে তোমাদেরকে বলছি। পেজটা খুলে যাচ্ছে, খুলে গেছে পেজটা। এবারে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে শুধু আমাদেরকে আইডিটাকে চেঞ্জ করতে হবে। যেমন আমরা জেনারেলি ইউটিউব খোলার জন্য আমরা চেঞ্জ করলাম, সেই রকম এখানেও আমরা আইডিতে গিয়ে একটা অপশন আছে সুইচ অ্যাকাউন্ট। এই যে আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি আমার নতুন আইডি রবি রয় বলে নতুন আইডি বানিয়েছি, নতুন আইডিটা নিয়ে নিলাম, সিলেক্ট করলাম ওখান থেকে। নতুন আইডি সিলেক্ট করার পর কি হবে, নতুন যে স্টুডিও পেজ সেটা কিন্তু খুলবে। দাঁড়াও, পেজটা খুলে যাক। পেজটা খুলে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। পেজটা খুলে গেলে ওখানে চ্যানেল ক্রিয়েট করার অপশন চলে এলো, হাউ ইউ উইল অ্যাপিয়ার।
এখানে নামটা আমার দেওয়া আছে অলরেডি। এবার নামটাকে আমি কি করব, একটা চ্যানেল বানাচ্ছি তো অতএব কিছু একটা তো তার ক্যাটাগরিক্যালি নাম দিতে হবে। তো রবি রয় ব্লগস বলে আমি নামটা দিলাম আপাতত। আর তার যে হ্যান্ডেলটা হয়, ইউটিউব হ্যান্ডেল হয়, ইউটিউব হ্যান্ডেলের নামটাও মোটামুটি আমি রবি রয় ব্লগস বলে দিয়ে আগে দেখি যে এটা নেয় কিনা। না, এটা অলরেডি অ্যাভেলেবেল আছে, এটা কিন্তু দেখিয়ে দেয়, এটা খেয়াল রাখবে। যেটা অলরেডি অ্যাভেলেবেল তুমি ওটা নিতে পারবে না, তখন আমি একটা 1 বসিয়ে দিলাম। এবারে কিন্তু এটা অ্যাভেলেবেল গ্রিন টিক এসে গেছে। তাহলে আমি ক্রিয়েট চ্যানেল করলাম, আমাদের চ্যানেল ক্রিয়েট হচ্ছে। তো চ্যানেল এখানে ক্রিয়েট হচ্ছে, এই যে হয়ে গেল চ্যানেল ক্রিয়েট। এবার চ্যানেল ক্রিয়েট হওয়ার পর দাঁড়াও পেজটা খুলে যাক। চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও বলে এসে গেছে। এবারে চ্যানেলের ড্যাশবোর্ডে আমরা কিন্তু এখন আছি। দেখো চ্যানেলের ড্যাশবোর্ড এখানে পরিষ্কার দেখাচ্ছে, আমি একটু জুম করে দেখিয়ে দিই। তো চ্যানেলের অ্যানালিটিক্স, জেনারেল ইনফরমেশন গুলো এখানে থাকে। যদিও যেহেতু তোমার চ্যানেলে এখন কোনো ভিডিও নেই, সেহেতু সবকিছুই জিরোই দেখাবে, সবকিছু জিরোই দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমাকে চলে যেতে হবে চ্যানেল কাস্টমাইজেশন অপশনে। দেখে নিলে কোন জায়গাটায় ক্লিক হলো, চ্যানেল কাস্টমাইজেশন। এখানে কি কি আছে, ব্যানার ইমেজ দিতে হবে, তোমাকে একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে, এবং আরো আলাদা আলাদা অপশন আছে। তোমার নামটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, তোমার ইউটিউব হ্যান্ডেলটা কিন্তু অটোমেটিক্যালি নিয়েছে। একটা ব্যানার ইমেজ সেট করতে হবে। তাহলে আমি এবার চেষ্টা করবো একটা ব্যানার ইমেজকে সেট করা। দাঁড়াও, আগে একটা ব্যানার ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে নিই। প্রোফাইল পিকচারও দেখো এখানেই আছে কিন্তু অপশন। এবার ব্যানার ইমেজ সেট করার জন্য আমার কি হবে, প্রথমে আমাকে এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট একটা চ্যানেলের পেজটা। তো ব্যানার ইমেজটা আমি এবারে সেট করে নেব। তার জন্য গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে গিয়ে এখান থেকে আমাকে একটা ছবি সিলেক্ট করতে হবে। অনেক ধরনের ছবি এখানে রয়েছে। তো মোটামুটি আমি যদি নিজেরই একটা ছবিকে নিয়ে নিই তাহলে খুব ভালো হয়। দেখা যাক নিজের কোনো ছবি এখানে আছে কিনা। হ্যাঁ, নিজের একটা ছবি আমি পেয়েছি। এখান থেকে আমি নিজের একটা ছবি নিয়ে নিলাম এবং সেইটাকে ঠিক মতো একটা জায়গাতে ক্রপ করে, তোমাদের কিন্তু ব্যানারটা কিন্তু খুব ভালোভাবে বানাতে হবে। তোমাদের সাজেশন হিসাবে বলে দিই, গুগলে গিয়ে লিখবে অ্যাডোব ইউটিউব ব্যানার ডিজাইন ফ্রি, দেখবে অ্যাডোবের ওয়েবসাইট আসবে, ওখান থেকে ব্যানারটা বানিও, ওখান থেকে প্রোফাইল পিকচার বানিও, লোগো বানিও, সবকিছু ওখান থেকে খুব দারুণভাবে ইউটিউবের যে মাপটা দরকার সেখানে হবে। যাই হোক, আমি আমার প্রোফাইল পিকচারও একই প্রসেসে লাগিয়ে নিলাম। তাহলে ব্যানার আর প্রোফাইল পিকচার আমার লাগানো হয়ে গেল। এবারে চলে আসি চ্যানেল ডেসক্রিপশন। চ্যানেল ডেসক্রিপশনে কিন্তু নিজেকে একটু অ্যাডভার্টাইজ করতে হয়। চ্যানেল ডেসক্রিপশনে লিখতে হয় যে আমি কিভাবে আমার চ্যানেলটাকে আগে নিয়ে যেতে চাই। তোমরা আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তোমরা এখানে সাবস্ক্রাইব করো। আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা ভিডিওকে লাইক করো, তোমরা শেয়ার করো বন্ধু বান্ধবীদের কাছে। এই যে কথাগুলো, আমি চ্যানেলে কিরম ধরনের ভিডিও দেখাচ্ছি, কি আমি দেখাতে চলেছি, আমি ব্লগিং করি, কিসের ব্লগিং করি, কোন জায়গায় আমি দেখাবো, কিরকম ধরনের দেখাবো, গ্রামের সিন দেখাবো নাকি শহরের সিন দেখাবো, আমার ডেইলি লাইফ দেখাবো না কি দেখাবো, সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে এই ভিডিও মানে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু লিখে দিতে হবে। আরো কিছু ব্যাপার থাকে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে, কিছু ট্যাগসও তোমরা দিতে পারো, সেখানে কিন্তু কিছু হ্যাশ লাগিয়ে দিও। যেমন হ্যাশ ইউটিউব, হ্যাশ ব্লগিং, হ্যাশ দেশি ব্লগার, হ্যাশ সিটি ব্লগ, এরকম কিছু হ্যাশট্যাগ দিয়ে ব্লগিং লাগিয়ে দিও। এখানে আমি কি করলাম, এবার আমি চ্যানেলের ল্যাঙ্গুয়েজ অপশনে চলে গেলাম। ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে কি করতে চাই, যে আমি আমার চ্যানেলটাকে তো বাংলায় বানিয়েছি, কিন্তু যাতে হিন্দি ভাষীরাও দেখতে পায় তার জন্য আমি কি করলাম, বাংলা থেকে হিন্দিতে ট্রান্সলেশনের একটা প্রসেসকে এখানে দিয়ে রাখলাম। কি করতে হয়, বক্সটাতে বাংলা একদিকে আর একদিকে হিন্দি চুজ করে নিতে হয়। হিন্দিটা একটা যে চ্যানেলের নাম দিয়ে দেখাবে সেই চ্যানেলের নামটাকে ওখানে দিয়ে দিতে হয়। ওখানে আমি কি করলাম, না আমি তো রবি রয় নামে বানিয়েছিলাম, তাই জন্য আমি রবি রয় ব্লগস হিন্দি এইভাবে এই নামটাকে এখানে দিয়ে দিলাম। আমি এখানে লিখে দিলাম রবি রয় ব্লগস হিন্দি। তাহলে লিখলে কি হবে, আর এখানে চ্যানেলের ডেসক্রিপশনে বাস একটু লিখে দিলাম যে সাবস্ক্রাইব করো তোমরা, এরকম ধরনের লিখে দিলাম। পরে তোমরা ভালোভাবে লিখে নিও, সময় দিয়ে এই ডেসক্রিপশন গুলোকে ভালোভাবে লিখবে। ডেসক্রিপশন গুলো ভালো করে লিখলে দেখবে তোমার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি আগে যাবে। তো যাই হোক, আমি ল্যাঙ্গুয়েজের পার্টটাতে করে দিলাম। চ্যানেলের ইউআরএলটা অলরেডি নিয়েছে এখানে। আচ্ছা, লিঙ্কসে গিয়ে তুমি কিন্তু তোমার যদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থাকে তাহলে তার লিঙ্ক গুলোকে তুমি এখানে দিতে পারো। যে আমাদের যে কন্ট্যাক্ট ইনফো আছে নিচে, ওই লিঙ্কটা আমি আরেকবার তোমাকে ওই লিঙ্কের অপশনটা দেখিয়ে দিচ্ছি। তাও একবার আমি দেখিয়ে দিচ্ছি যে লিঙ্ক টাইটেল ওখানে একটা দিতে হয়, যেটা ফেসবুক, বা তারপরে ফেসবুকের যে ইউআরএলটা আছে তোমার প্রোফাইলের লিঙ্কটা ওখানে দিয়ে দেবে। কন্ট্যাক্ট ইনফোতে কি করবে, যে মেল আইডি দিয়ে তোমার এই চ্যানেলটা বানানো হয়েছে সেই মেল আইডিটা এখানে লিখে দেবে। যেমন আমি এখানে একটা মেল আইডি বানিয়ে এখানে করেছিলাম, এই চ্যানেলটা ক্রিয়েট করলাম, তো ওই চ্যানেলের মেল আইডিটা আমি এখানে কিন্তু দিয়ে দিলাম।
যদি তোমাদের এখনো পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করতে শুরু করে দাও। যদি বুঝতে অসুবিধা থাকে আমি সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দেবো। নিচে দেখবে ভিডিও মার্ক বলে অপশন আছে, এই ভিডিও মার্কটা ঠিক যেমন প্রোফাইল পিকচার বানালাম ওইভাবেই বানিয়ে নেবে। এই ভিডিও মার্কটাও কিন্তু তোমরা ওই অ্যাডোবের ফ্রি ডিজাইনের ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডোব ক্রিয়েটিভে গিয়েই বানাতে পারবে। গুগলের মধ্যে লিখবে তাহলে দেখবে তোমাদেরকে ওখান থেকেই বানিয়ে দেবে। পরে গিয়ে তোমরা গুগলে লিখবে যে ইমেজ ব্যাকগ্রাউন্ড ডিলিশন, ওই অপশনে গিয়ে যে ওয়েবসাইট গুলো থাকবে সেখান থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ডিলিট করে নিও। 150 by 150 ওটাকে কেটে নিও। পেন্ট সফটওয়্যারে গিয়ে পেন্টে গিয়ে বা মোবাইলের মধ্যে ক্রপ করে নিও, ক্রপ করে এখানে লাগিয়ে দিও। তাহলে কি হবে, তোমার এই পেজে যা যা চেয়েছিল সেই জিনিসগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমি মোটামুটি এখন দেখে নিচ্ছি একবার তাও যে সব জিনিসগুলো কমপ্লিট হলো। এবার আমরা চলে গেলাম সেটিংসে। চ্যানেল সেটিংস এর প্রথম অপশন যে তুমি তোমার যে আর্নিংটা সেটা কোন কারেন্সিতে দেখতে চাও। এখানে প্রচুর দেশের কারেন্সি দেওয়া আছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে। আমরা কিন্তু এটাকে ইউএস ডলারই আপাতত রেখে দিলাম। আমি আইএনআর, ইন্ডিয়ার আইএনআরও চুজ করে নিতে পারি। ঠিক আছে, তোমরা যদি আইএনআর চাও আইএনআর করে নিও ওটাকে। নেক্সট চলে গেলাম চ্যানেলের মধ্যে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনের মধ্যে নিজের দেশ চুজ করতে হয়। নিজের দেশ ইন্ডিয়া আমি চুজ করে নিলাম। প্রথমবার একটু ভুল করে আমি ইন্দোনেশিয়া চুজ করে ফেলেছিলাম, যাই হোক ওটাকে আমি ঠিক করে ইন্ডিয়া করে দিয়েছি। ইন্ডিয়া করে নিলাম। নিচে আছে চ্যানেলের কিওয়ার্ডস, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এদিকে নজর দাও। চ্যানেলের কিওয়ার্ডের মধ্যে কিন্তু তোমাকে রিলেটেড কিওয়ার্ডস দিতে হবে। সেখানে তুমি তোমার নিজের চ্যানেলের নাম, নিজের অরিজিনাল নাম, ব্লগ, ব্লগস, দেশি ব্লগস, গ্রামের ব্লগ, বাংলা ব্লগ, বাংলা ইউটিউব ভিডিও, ভাইরাল ভিডিও, এরকম ধরনের কিছু জেনারেল কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে রাখবে, যেগুলোর উপর বেস করে তোমার ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু তাতে ভিউজ আসবে, তার রিচটা বাড়বে এবং অ্যালগোরিদমের কাছে ভিডিওটার যে মোটিভ সেটা আরো স্পষ্ট হবে। তাহলে এইভাবে তোমাকে কিওয়ার্ডটা কিন্তু ওখানে সেট করতে হবে। আচ্ছা, নেক্সট চলে আসি হচ্ছে অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংস এর মধ্যে প্রথম অপশনই আসছে যে ইয়েস দিস চ্যানেল ইজ মেড ফর কিডস। এটাতে কিন্তু দিও না, দিলে কিন্তু কমেন্টসটা বন্ধ হয়ে যাবে। ইয়েসে যদি দাও কমেন্টসটা বন্ধ হয়ে যাবে। যদি কিডস এর জন্য চ্যানেল তুমি করে দাও তবেই বলে মিডিল যে অপশনটা আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এইটাকেই তোমরা ক্লিক করো। অটোমেটিক ক্যাপশন তোমরা দিতে পারো, নাও দিতে পারো, আমার মতে না দেওয়াই ভালো। অ্যাডভার্টাইজমেন্ট এখন দেওয়ার দরকার নেই যেহেতু নতুন চ্যানেল। অ্যাডভার্টাইজমেন্ট যখন তোমার 4000 ঘন্টার ভিউ ওয়াচ টাইম আর 1000টা সাবস্ক্রাইবার হয়ে যাবে তারপরে ওইসব কথা আসবে। ক্লিপিংসটাতে তোমরা অন করে দিও, আর তারপরে আর কোনো অপশন তোমাদের কি অন করার দরকার নেই। অ্যালাউ ভিউয়ার্স টু ডু ক্লিপ অফ মাই কন্টেন্ট, এটাকে অন করে দিও। আচ্ছা, ফিচার এলিজিবিলিটিতে তিনটে অপশন পাবে, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স। স্ট্যান্ডার্ড ফিচার তোমাদের অন হয়ে যায় চ্যানেল অন করার সাথে সাথেই। যখন তোমরা অ্যাডভান্স ফিচারে যাবে তখন তোমাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশনের ব্যাপারটা আসবে। মোবাইল নাম্বার ভেরিফিকেশন অপশনে গিয়ে ওখানে মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি আসবে মোবাইলে, সেই ওটিপিটা কানেক্ট করে দিলেই, ওখানে দিয়ে দিলে, পুট করে দিলেই তাহলে কিন্তু তোমাদের ওই সেকেন্ড অপশনটা দেখবে গ্রিন হয়ে যাবে, অন হয়ে যাবে, ওটা সঙ্গে সঙ্গেই হয়। কিন্তু মেন মুশকিলটা হলো থার্ড অপশনটা। থার্ড যে অপশনটা আছে, থার্ড অপশনটাতে দাঁড়াও আসুক, থার্ড অপশনটা এলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। থার্ড অপশনটাতে যেটা হবে, তবু আমি বলতে থাকি যে থার্ড অপশনটা যেটা হয় সেটা হচ্ছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে কিছু তোমাকে অপশন দেওয়া হয় নিজেকে ভেরিফাই করার জন্য, যেটাকে বলে আইডি ভেরিফিকেশন। আইডি ভেরিফিকেশনের সব থেকে সহজ প্রসেস হলো যে নিজের ফেস দেখিয়ে একটা 6 সেকেন্ডের ভিডিও বানিয়ে দেওয়া। সেইটাতে করলে কি হয়, হয় 10 থেকে 15 মিনিটের মধ্যে, না হলে ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যেই কিন্তু চ্যানেলের আইডিটা ভেরিফিকেশন হয়ে যায়। তোমাকে কোনো আইডি আলাদা করে আপলোড করতে হয় না, যে কোনো ভোটার আইডি, কোনো আধার আইডি বা কোনো ন্যাশনাল যে কোনো ধরনের আইডি, পাসপোর্ট, এসব কিছু তোমাকে কিন্তু করতে হয় না। যাই হোক, ওই অপশনে গিয়ে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওখানে এখানে আমি চলে গেলাম সেটিংস এর মধ্যে। সেটিংস থেকে চলে এলাম হচ্ছে আমি ওর যে ফিচার্সে, এবং ফিচার্স এলিজিবিলিটিতে গেলে তোমরা দেখতে পাবে এখানে অ্যাডভান্স ফিচারে কিন্তু কি জন্য অ্যাডভান্স ফিচারটা দেওয়া হয়েছে, যে তুমি লাইভ করতে পারবে, হ্যাঁ তুমি শর্টস বানাতে পারবে, এবং যে রিলেটেড ভিডিও যেটা শর্টসে আসে সেই জিনিসটা অপশনগুলো তোমার জন্য অন হয়ে যাবে। এখানে চ্যানেল হিস্ট্রি বানিয়েও তুমি 2-3 মাসের মধ্যে করতে পারো, ভ্যালিড আইডি আপলোড করে করতে পারো, ভিডিও ভেরিফিকেশন করে করতে পারো। আমার মতে ভিডিও ভেরিফিকেশন অপশনটাতেই তোমরা যেও, ঠিক আছে। ভিডিও ভেরিফিকেশন অপশনে গিয়ে একটা 6 সেকেন্ডের ভিডিও বানিয়ে দেখবে একটা মেল তোমাদেরকে মেল আইডিতে দেবে। এই অপশনে গেলে ওই মেল আইডিটার, মেলটার যে লিঙ্কটা আছে ওটাকে ক্লিক করলেই তোমার ওই মোবাইল ক্যামেরাতে ওটা অন হয়ে যাবে। মোবাইল ক্যামেরা দিয়ে ওরা দুটো শুধু অপশন দেবে, এক হচ্ছে যে ফ্রন্টের দিকে একটু দেখো, আর এক দিকে হচ্ছে বাঁ দিক থেকে বা ডান দিক থেকে একটু তাকাও, বাস করলেই কিন্তু গ্রিন হয়ে যায়।
অপশনগুলো স্ক্রিন হয়ে গিয়ে তারপরে চলে আসে যে 24 ঘন্টা তুমি ওয়েট করো ভেরিফিকেশনের জন্য। এরপর চলে আসে আপলোড ডিফল্টসে। আপলোড ডিফল্টসে এত কিছু করার কিছু নেই, শুধু অ্যাডভান্স সেটিংস এর মধ্যে যাবে। সেটিংস এর মধ্যে গিয়ে দেখবে একটা অপশন আছে ইউটিউব লাইসেন্স, ওখানে বেশি কিছু করতে যেও না। চ্যানেলের যে ক্যাটাগরি সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা দিয়ে দেবে পিপল অ্যান্ড ব্লগস। তোমার যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজির হয় বা ইউটিউব টিপসের হয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হবে তাহলে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবে হচ্ছে বাংলা। ক্যাপশন সার্টিফিকেশনে কিছু করার দরকার নেই, লাইসেন্সটা কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই থাকবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ক্যাপশনে কিছু করার দরকার নেই, ভিডিও ল্যাঙ্গুয়েজ তো বাংলা হয়ে গেল। টাইটেল আর ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ তোমাদের যদি একই রকম লিখতে থাকো করতে পারো তাহলে করো, কিন্তু বাংলা আর ইংলিশ মিশিয়ে যদি তোমরা লিখছো তাহলে কিছু দিও না ওখানে। কমেন্টস তোমার অন থাকবে, আর মডারেশনটা নিজেদের মতো দিও। আমি যেমন নান করেই রেখেছি, যে কোনো মডারেশন নেই, সবার কমেন্টসে আমি দেখবো। আর প্রথম প্রথম কিন্তু তুমি এই শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও অপশনটা অফ করে রাখবে। অফ করে রাখবে, কারণ হচ্ছে যে ওটা অন করে রাখলে কিন্তু অনেকের হবে যে এই ভিডিওতে বেশি ভিউ নেই, তাহলে এই ভিডিওটা আর অত দেখে লাভ নেই, এরকম ধরনের একটা মেন্টালিটি ক্রিয়েট হয়ে যাবে ভিউয়ার্সদের মধ্যে। সেটা যাতে না হয়, সেটা না হতে দেওয়াটাই ভালো। যাই হোক, আমি আবার সেটিংসে চলে যাই। সেটিংসে পারমিশনের মধ্যে কিন্তু অপশন আছে যে তুমি আরো কাউকে, তোমার সাথে সাথে তুমি অন্য কাউকেও এখানে ওনার হিসেবে জয়েন করতে পারো। আমার মতে সেটা করতে যেও না, সেটা না করাই ভালো। কমিউনিটি মডারেশন, ক্রিয়েটার, ডেমোগ্রাফিক্স আর এগ্রিমেন্টে আমাদের করার মতো কিছু নেই, ওটা শুধু দেখে নিও। ওটাতে করার মতো কিছু নেই, কিছু করতে যেও না, তার আগেই পুরো জিনিসটাকে সেভ করে দিও, দিয়ে সেটিংস থেকে বেরিয়ে যাও। সেটিংসে আর কিছু করার নেই। আর একটা অপশন এখানে দেখিয়ে দিই, এখানে আর একটা অপশন আছে, দাঁড়াও অপশনটা অন হোক তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখবে একটা বার টাইপের আইকন আছে, সেটা হচ্ছে চ্যানেলের অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সে গেলে কিন্তু চ্যানেলের কি পারফরমেন্স চলছে পুরো জিনিসটাই এখানেই দেখাবে। কিন্তু তোমাদের মাঝে মধ্যেই কিন্তু এটা চেক করতে হবে। এটাই ওয়েবসাইটের ফর্মে খুলেই তোমরা চেক করো, studio.youtube.com এ। তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ইনস্টল করো না, কারণ একটা বাজে স্বভাব থাকে লোকের, ওয়াইটি স্টুডিওটাকে বারবার করে দেখতে থাকে, ওটা বারবার দেখলে চ্যানেলের রিচটা ডাউন হয়ে যাবে। আচ্ছা, সাউন্ড লাইব্রেরিতে গিয়ে তোমরা প্রত্যেকটা সাউন্ড পাবে, যেগুলোকে মিউজিক পাবে, সাউন্ড পাবে, যেগুলো তোমরা ইউজ করতে পারো, নির্দ্বিধায় ইউজ করতে পারো, কোনো কপিরাইট ক্লেম আসবে না। এই নিয়ে আমি একটা ডিটেল ভিডিও পরে আবার বানিয়ে দেবো, তখন আমি ভালো করে বুঝিয়ে দেবো সাউন্ডটা কিভাবে চুজ করতে হয়, ওখানেও প্রচুর অপশন আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে গোটা চ্যানেলটা তৈরি হলো। এবার চ্যানেলের যে ভিউটা, ফার্স্ট ভিউটা কিরকম হবে সেইটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দাঁড়াও, এই চ্যানেলটাকে প্রথমে ওর যে ফার্স্ট ভিউটা আছে সেটাকে ওপেন করে নিই। ওপেন করে নিলেই তো আমরা এখানে দেখতে পেয়ে যাব। আমরা যখন এখানে চ্যানেলের মধ্যে যাব, চ্যানেলের ড্যাশবোর্ডে গেলাম, প্রথমে চ্যানেলের ড্যাশবোর্ডে চলে এলাম। এবার ড্যাশবোর্ডে গিয়ে এখানে তো দেখছি এখন যেহেতু কিছু নেই ওই জন্য জিরো দেখাচ্ছে। এবারে ভিউ চ্যানেল অপশানে গিয়ে আমি যখন চ্যানেলটাকে খুলবো তখন কিন্তু মেন পেজটা দেখাবে, এই যে রবি রয় ব্লগস। আমি কোনো কিছু সেভ করিনি বলে ওর ব্যানার বা প্রোফাইল পিকচার আসেনি, বাট মোরলেস এখানে এরকমই দেখাবে। এখান থেকেই তুমি ক্রিয়েট অপশানে গিয়ে প্রত্যেকবার তোমার ভিডিও আপলোড করতে পারবে। নিচে প্লাস যে অপশনটা আছে সেটা থেকেও তুমি কিন্তু করতে পারো। আমি আশা করছি যে পুরো জিনিসটা তোমরা এখান থেকে বুঝতে পারলে। ভিডিওটা হয়তো পুরো প্রসেসটা দেখানোর পরে মনে হচ্ছে অনেকটাই লম্বা হয়ে গেল, কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি কিন্তু লম্বা হলেও যে প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখালাম, যতটা ডিটেলিং নিয়ে আমি তোমাদেরকে দেখালাম, এইভাবে যদি তোমরা একটা চ্যানেলকে ক্রিয়েট করো, তোমাদের চ্যানেলে কিন্তু তোমরা প্রথম থেকেই ভিউজ পাবে। কোনো ভিডিও যদি এমনও হয় যে আপলোড করার পরে 2-3 ঘন্টার মধ্যে ভিউজ আসছে না, তুমি ভিডিওটাকে নজর রাখো, দেখো 1-2 দিন পরেই কিন্তু ওটার মধ্যে কিন্তু ভিউজ আসতে শুরু করবে, কারণ তোমার চ্যানেলের সেটিংস গুলো এইবারে পারফেক্ট আছে। এইবারে তুমি একটা এমন ভিডিও পেয়েছো যেখানে পুরো খুঁটিয়ে তোমাকে প্রত্যেকটা প্রসেসকে দেখানো হয়েছে। তাহলে এই প্রসেস এইভাবেই মেনটেন করো, চ্যানেলকে বানাও। আমি আশা করব যে তোমাদের সবার চ্যানেল এভাবে এগিয়ে যাক। যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হও, আমার চ্যানেলে ডেসক্রিপশনে লেখা আছে যে তোমরা ইমিডিয়েটলি আমাকে মেল করতে পারো, এবং তোমরা কমেন্টের মধ্যে লিখতে পারো যে তোমাদের চ্যানেল বানাতে বা চ্যানেল সংক্রান্ত কি অসুবিধা হচ্ছে। আমি কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু উইদিন 8-9 ঘন্টার মধ্যেই কিন্তু সমাধান করে দিই, অথবা সেই তার বিষয়ে কোনো একটা ভিডিও বানিয়ে দিই। দেখবে আমার চ্যানেলে এরকম ভিডিও আছে যে চ্যানেল সম্পর্কে আমি অ্যানালিসিস করেছি। তো যাই হোক, তোমরা এগিয়ে চলো। এবং যদি তোমরা এই চ্যানেলে, এই টেকনিলিন্দ্র চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে তোমরা আগামী যে ডিটেইলিং ভিডিও পাবে সেই ভিডিওগুলো সবগুলোই তোমরা নোটিফিকেশন পাবে এবং দেখতে পারবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দাও। আর যারা তোমাদের ক্রিয়েটার বন্ধু বান্ধবীরা আছে বা যারা খুব ভিউয়ার্স আছে, যারা খুব ইন্টারেস্ট নিয়ে ইউটিউবের ভিডিও দেখে, তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারো।
তাহলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ।